আপনি তাকিয়ে দেখছেনটা কি মহারাজ অম্মি? পিষে মেরে ফেলুন নিজের শত্রুদের। পিষে দেওয়ার আনন্দটা এখন তুমিই পাবে সাদারায়ুস। দেখো, আরতির ঝংকার আর ভারত মাতার আহ্বান কেউ না শুনে থাকতে পারে না দারায়ুস। নিজের চোখ দুটো খুলে দেখো, হাতের মুষ্টি বন্ধ হতে চলেছে। মহারাজ, অনুমতি দিন। আমার মতে আরও একজন ব্যক্তি আছেন যার এখানে থাকা উচিত। মহারানী, আমরা অনেক অপরাধ করেছি। আমাদের মাতৃভূমির জন্য আমাদের লড়াই করার সুযোগ দিন। আমি তো তোমার শত্রু, তাও তুমি। আমি এটা পুরুকে শিখিয়েছি যে কারুর প্রেমী মাতৃভূমির থেকে বড় হতে পারে না। আর একটা সত্য আমিও শিখেছি, যে কারুর প্রতি ঘৃণা মাতৃভূমির প্রতি প্রেমের থেকে বড় হতে পারে না। জানি আমি যে আপনি আমায় সর্বদাই ঘৃণা করে এসেছেন, কিন্তু আরও একটা কথা আমি জানি, যে আমায় যতটা ঘৃণা আপনি করেন তার থেকেও অধিক পৌরব রাষ্ট্রকে ভালোবাসেন আপনি। সিদ্ধান্ত আপনার একান্ত। দাস হয়ে বেঁচে থাকার চেয়ে ভালো যে আমি আমার মাতৃভূমির জন্য লড়তে লড়তে মরে যাব। এবার আপনাদের ওপর নির্ভর করছে যে কে কার পক্ষে থাকবে। যদি তুমি ভারতের জন্য প্রাণত্যাগও করো পুরু, তোমার বীর গতি প্রাপ্ত হচ্ছে দেখার জন্য আমি নিজে উপস্থিত থাকতে চাইব। এক রাজা অনেক ভুল করেছে, আর এক পিতাও। কিন্তু এবার ভারতের এই পুত্র
কোনো ভুল করবে না। যারা পেছন থেকে আঘাত করেছে তাদের সামনে থেকে আঘাত করবার সুযোগ আমিও ছাড়ব না। তোমার দলে যোগ দেওয়ার সময় এখনো পেরিয়ে যায়নি তো পুরো? আজ আমি কোনো দস্যু নই, একজন ভারতীয়। আপনারা কারা? ভারত জয়তু। এখনো আপনি মৌন মহারাজ? একবার ভাবুন, যেই ফার্সি আপনাকে কথা দিল যে সঙ্গ দেবে, কেন তার একটাও সৈনিক এখনো পর্যন্ত মরেনি? কেন তার সৈনিকরা এখনো তীরধনুক হাতে দাঁড়িয়ে আছে, যাতে যুদ্ধ করে আপনারা সকলে সমাপ্ত হয়ে যান? তখন বাকিদের ওরা মেরে পৌরব রাষ্ট্র এবং তক্ষশিলার ওপর ওরা অধিকার করতে পারে। একবার ভাবুন মহারাজ, 21 বছরের বন্ধুত্বে যেই পৌরব রাষ্ট্রের এই পরিণাম হয়েছে, তাহলে আপনার কি হতে পারে? আপনি ভাবছেনটা কি মহারাজ অম্বি? এগিয়ে আসুন আর প্রতিশোধ নিন। দারায়ুস, যদি কোনো ব্যক্তির পায়ে কাঁটা ফোটে আর সামনে ছোবল মারার জন্য বিষাক্ত সাপ থাকে, তখন ওই ব্যক্তি প্রথমে কাঁটা বের করে না, প্রথমে সাপের মাথাটা কেটে ফেলে। আমরা রান্নাঘরে বাসনপত্রের ঠোকাঠুকির সমাধান পরে করব, আগে বাইরে থেকে আসা অতিথিদের স্বাগত তো জানাই। ভারত জয়তু! ভাগ্য দিয়ে ভাগ্য বদলানো যায় না পোরাস। আমার বিরুদ্ধে কয়েকজন সেনাকে তো জড়ো করে ফেলেছ, কিন্তু সেই অস্ত্র কোথা থেকে নিয়ে আসবে যা আমার দখলে আছে? ভালো আর খারাপের পার্থক্যটা কিছু ফার্সি অবশ্যই জানে। ওই দেখো, একজন কন্যা তার পিতার সব স্বপ্নকে সম্মান জানিয়েছে, কিন্তু আজ মনে হচ্ছে মনুষ্যত্বকে সম্মান জানানোই বেশি প্রয়োজনীয়। আমায় ক্ষমা করবেন পিতা। বার্শিন!
এবার তোমার ওপর নির্ভর করছে দারায়ুস। অতিথির মতো সম্মানের সাথে বিদায় নিতে চাও, নাকি শত্রু হয়ে মার খেয়ে ফেরত যেতে চাও? পারস্যের বাজ পাখি আমি পোরাস, আর বাজ পাখির কবল থেকে শিকার কেউ ছিনিয়ে নিতে পারে না। বাজ নয়, শকুন তুমি, যে মৃত পশুদের খেয়ে বেঁচে থাকে। দেখো নিজের চারপাশটা দারায়ুস, সবাই বেঁচে উঠেছে। এদের সকলের মধ্যে একটাই আত্মা, অখণ্ড ভারতের আত্মা। আর এখন তো নেকড়েদের সংখ্যা সিংহের চেয়ে অনেক কমে গেছে। কি বলেছিলে তুমি যে আমাদের ভারতীয়দের সব থেকে বড় দুর্বলতা আমাদের ভাবনা চিন্তা? আমরা নিজেদের মানুষদের, নিজেদের শহরকে, নিজেদের গ্রামকে, প্রত্যেকটা ছোট বিষয়কে এতটাই ভালোবাসি যে দেশপ্রেমের জন্য না সময় অবশিষ্ট থাকে আর না প্রেম। তুমি এটা বুঝবে না যে একটা দেশের মানে নদী, পর্বত, ক্ষেত বা ধরিত্রী নয়, বরঞ্চ দেশ তাদের নিয়ে তৈরি যারা এই দেশে থাকে। হ্যাঁ, ভালোবাসি আমরা একে অপরকে, ভালোবাসি আমরা আমাদের গ্রাম, মাঠ, ঘাট, পথ। আর সেই গ্রামগুলোকে নিয়েই তৈরি হয় নগর, নগর দিয়ে তৈরি হয় রাজ্য, আর রাজ্য দিয়ে তৈরি হয় দেশ। ভারতকে ধুলোয় মিশিয়ে দেবার স্বপ্ন নিয়ে এসেছিলে না তুমি? যদি এখনো অতিথির মতো এখান থেকে তুমি বিদায় নিতে না চাও, তাহলে আমি তোমার এমন অবস্থা করব যে এই ধুলো তোমাকে বিলীন করতে ভয় পাবে। 21 বছর ধরে যে স্বপ্নকে আমি তিল তিল করে গড়েছি, তাকে আমি এতটা সহজে ভাঙতে দেব না পোরাস। আক্রমণ করো! আক্রমণ!
আমি শত্রুদের সঙ্গে খেলি, কিন্তু শত্রুদের কখনো আমার পরিবার এবং রাষ্ট্রের সঙ্গে খেলার অনুমতি দিই না। যদি আমি চাইতাম তবে তোমায় ধুলোয় মিশিয়ে দিতাম, তবুও আমি তোমায় জীবিত ছেড়ে দিলাম। জানতে চাও সেটা কেন? কারণ আমি চাই তুমি গোটা সংসারকে এই বার্তা দাও যে আমার দেশের মাটির দিকে যে কুনজর দেবে সে তোমারই মতো নিজের মাথা নিচু করে এখান থেকে ফেরত যাবে। আমি শুধু সৈন্যদের হারিয়েছি পুরো, আমি হারিনি। আমি আবার ফিরে আসব। এ হলো মহান অ্যাকিলিসের পবিত্র বর্ম। লোকে বলে যে এই বর্ম পরবে তাকে পৃথিবীতে কখনো কেউ কোনো যুদ্ধে পরাস্ত করতে পারবে না। তাহলে এখন বিশ্বাস হলো তোমাদের যে আমাকে কেউ হারাতে পারবে না? তাহলে এবার কি আমার সাথে যুদ্ধে যেতে তোমরা প্রস্তুত?